গত ৫ জুলাই থেকে রাজশাহী কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ফেস্টিভ্যাল মেলা শুরু হয়েছে এবং ৫ জুলাইয়ে এই মেলাটি শুরু হয়ে আজকে ৭ জুলাই এবং আজকে মেলার শেষ দিন। গত ৫ জুলাই বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এই মেলাটির উদ্বোধন করেন শুক্রবার বিকেল ৫টায় এবং এই মেলাটি যখন উদ্বোধন করা হয় তারপর কিন্তু তিনি বক্তব্য রাখেন। বক্তব্য দিয়ে যখন তিনি এই মেলা প্রাঙ্গণ থেকে চলে যান তার পরপরই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় এবং বিকেল সন্ধ্যার পরে এই বৃষ্টিপাত শুরু হওয়ার পরে রাত্রি ৯টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতে কিন্তু মাঠ ভেসে যায় এবং এখানকার যে স্টলগুলো ছিল স্টলে ব্যাপক পানি হওয়ার কারণে কিন্তু সেগুলো ভিজে যায় এবং মালামালগুলো কিন্তু ভিজে সেগুলি গুটিয়ে যায় এবং স্টলগুলো উঠে যায় অনেক স্টল। এবং আমি যেটি জেনেছি যে এই মেলাতে মোট ৮৭টি স্টল বসেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক বিভিন্ন জেলার উদ্যোক্তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এই স্টলগুলো বসিয়েছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের আম, বিভিন্ন রেশম পণ্য, বিভিন্ন খাবার, ভেষজ ঔষধ সহ বিভিন্ন পর্যটন আকর্ষণ কিন্তু রয়েছে এই স্টলগুলোতে। এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান তিনি যেটি বলছেন যে রাজশাহী বিভাগের যে পর্যটন এই পর্যটন শিল্পের বিকাশে পূর্বে থেকে কাজ চলছিল এবং বর্তমানে কিন্তু যে উন্নয়নের ধারা সেটি তিনি আরও ত্বরান্বিত করতে চায়। এক্ষেত্রে রেশম শিল্পের তিনি উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এমনটি তিনি জানিয়েছেন। এছাড়াও রাজশাহী বিমান যে সামগ্রিক বিমানবন্দর রয়েছে এই বন্দরটির সম্প্রসারণের জন্য যে কাজ করা দরকার সেটি কিন্তু কাজ শুরু হয়েছে এবং নতুন নতুন টার্মিনাল তৈরি হচ্ছে এমনটি তিনি জানিয়েছেন। এবং তিনি এটি জানান যে নতুন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। রাজশাহীর পদ্মা নদীতে যে পদ্মার চর রয়েছে এই পদ্মার চরকে ঘিরে একটি পরিকল্পিত পর্যটন নগরী তৈরি করা হবে এবং রাজশাহীর যে পর্যটন মোটেল রয়েছে এটি ভেঙে 5 তারকা মানের হোটেল তৈরি করা হবে এমনটি তিনি জানিয়েছেন। এবং আজকে এই মেলার শেষ দিনে কিন্তু দর্শনার্থীর যে উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং দর্শনার্থী মোটামুটিভাবে রয়েছে এবং দর্শনার্থীরা কিন্তু বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং তারা তাদের পছন্দের যে জিনিস সেটি কিন্তু কিনছেন। গত 2 দিন অর্থাৎ প্রথম দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু বৃষ্টিপাত মোটামুটিভাবে ছিল বর্ষাকাল হিসেবে, যার কারণে কিন্তু দর্শনার্থীর উপস্থিতি কম ছিল। কিন্তু আজকে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কম হওয়ার কারণে এবং শেষ দিন হওয়ার কারণে কিন্তু উপস্থিতির যে সংখ্যা সেটি বেশ মোটামুটিভাবে রয়েছে। এবং একটি সমালোচনা রয়েছে এই মেলা আয়োজন করার ক্ষেত্রে। বলা হচ্ছে যে বর্ষার সময় এবং এই স্থানটি বেছে নেওয়ার জন্য কিন্তু সমালোচনা হয়েছে। লাখ লাখ টাকা খরচ করে যে মেলাটি আয়োজন করা হয় এই বৃষ্টির মধ্যে সেটা কিন্তু বৃষ্টির কারণে অনেকটা পণ্ড হয়ে যায় এবং অনেকে কিন্তু এর সমালোচনা করেন। তো মোটামুটিভাবে রাজশাহী কালেক্টরের মাঠ থেকে বাংলাদেশ ফেস্টিভ্যাল মেলার যে আয়োজন আজকে এর শেষ দিন, এটাই ছিল তার সর্বশেষ খবর।